কাণ্ড। কি হয়েছে? ইদু ইদু পেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর দিকে তাকানো হচ্ছে না, উপরের দিকে তাকানো হচ্ছে। খাবার রেডি হচ্ছে, তোমার দাও, খাবারটা রেডি করছি, খাবারটা রেডি করছি। সকালে তো খেয়ে গেলি, আবার খিদা পেয়ে গেছে? সকালে কতগুলো মুড়ি দিয়েছিলাম, তখন খেয়েছো? পড়ে গেল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ বৃহস্পতিবার, আর দেখো এখন ঘড়ির কাঁটাতে ঠিক বাজে 6টা 15 মিনিট। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে উঠে আমি সমস্ত কাজ গুছিয়ে এখন চা বানিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও চা দিয়ে দিলাম। তো ও একটু বাইরে যাচ্ছে, আর সেই কারণে চাটা দিয়ে দিলাম। একটু চা আর 2টো বিস্কুট আর একটু মুড়ি নিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই। আজ টগর গাছটাতে কত ফুল ফুটেছে দেখো, একদম সাদা হয়ে গেছে, মানে ফুলের ভারে গাছ ঝুঁকে গেছে, এত ফুল ফুটেছে। এখন এই বর্ষার সময় টগর ফুলটা কিন্তু প্রচুর হয়, যে কোনো ফুলই কিন্তু এখন প্রচুর হয়। আর দেখো কি সুন্দর লাগছে পুরো গাছটা। তো ফুলগুলো তুলে নেবো, স্নান করে চলে এসেছি আর ফুলটা তুলে নিচ্ছি। এখনও তো বাবু টিউশন থেকে আসেনি, আর তোমাদের দাদা ভাইও এখনও আসেনি, তবে আসার টাইম হয়ে গেছে, এইবার হয়তো চলে আসবে। আর দেখো বলতে না বলতে চলেও এসেছে তোমাদের দাদা ভাই, আর এখন আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো খেতে দিয়ে তারপরে আমি পুজো করতে যাব, কারণ পুজো করতে তো আমার একটু দেরি হয়, আর ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করবে না, কারণ ও মাঠে যাবে। সেই কারণে ওকে আগে মুড়িটা খেতে দিয়ে দিলাম, আর বাবুর খাবারটাও একদম বেড়ে ঢাকা দিয়ে দিলাম, তারপরে পুজো করতে যাব। সুন্দর করে সাজিয়ে নিলাম প্রতিটা ফটোকে, দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে। আর কি অবস্থা দেখো, হ্যাঁ কি রে, কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে? বাচ্চা কাচ্চা নিয়ে একদম বিছানায়, হ্যাঁ? ও দেখেছো কেমন মাম খাচ্ছে? এই বিছানাটা কি তোর জন্য পেতে রেখেছি আমি, হ্যাঁ? কিরে দেখছো কোনো সারা শব্দ কিচ্ছু নেই,
কেমন আরাম করে ঘুমাচ্ছে। দেখলে তো বন্ধুরা আমার কুট্টুসের কাণ্ড, বাচ্চা কাচ্চা নিয়ে বিছানার উপরে উঠে গেছে। তো বিছানা পাতা আছে, বেশ নরম গদি পেয়েছে, শুয়ে পড়েছে। তো আমার পুজো হয়ে গেছে, আর এখন এবার রান্না বান্না। তো চলো রান্না বান্না করে নিই আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আজ রান্না করব পটল আলু সয়াবিন দিয়ে একটা ঝোল বানাবো, আর উচ্ছা আর কুঁদরিকে একসাথে কেটে ভাজা, আর দেখো এই যে ঝিঙা ভাতে দিয়ে দিচ্ছি, আর বাবুর জন্য একটা আলু ভাতে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই ঝিঙে ভাতেটা খেতে পছন্দ করে, সে কারণে ওর জন্য ঝিঙে ভাতে দিয়েছি। আর এই যে দেখো সয়াবিন আলু পটল সবে আমি নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। উচ্ছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলাও কিন্তু সব রেডি করে নিয়েছি। তো এখন চলো ঝটপট করে সব রান্নাগুলো কমপ্লিট করে নিই। এই কয়েকদিন ধরে বাবুর খাওয়াটা ঠিক হচ্ছে না, মানে তার পছন্দ মতো রান্না হচ্ছে না। তবে আজকে সয়াবিন রান্না করছি, এটা খাবে, সয়াবিনটাও খেতে পছন্দ করে। আর উচ্ছে ভাজা তো ধারে পাশে দিয়ে যায় না, তবে আজকে কুঁদরি দিয়ে ভাজা করেছি, খাবে কি না জানি না, একটু দেব যদি খায়। আর কি বলো তো, রাস্তা এত খারাপ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আর মাছওয়ালাও কিন্তু এদিকে আসতে পারছে না রাস্তা খারাপের জন্য। আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, আলু মাখা আর ঝিঙেকে মাখিয়ে রেখে দিয়েছি, আর উচ্ছে আর কুঁদরি ভাজা, আর এই যে দেখো পটল আলু সয়াবিনের তরকারি, লাল লাল করে একটু সয়াবিন আলুর তরকারি করেছি। তো রান্না তো আমার কমপ্লিট, এবারে সবাই আসার অপেক্ষা, আসলেই খেতে দেব। সবাই স্নান করে চলে এসেছে, আর আমিও এখানে খাবারটা রেডি করে নিচ্ছি সবাইয়ের। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগটা এখনও পর্যন্ত কন্টিনিউ দেখছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ব্লগ দেখো অথচ লাইক করো না, কমেন্ট করো না, তো তাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটা লাইক করে দিও যদি আমার ব্লগটা ভালো লাগে, আর একটা কমেন্ট করো। সেটা যদি আমার ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা বলতে পারো, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো বা ভুলটাকে শোধরানোর চেষ্টা করব। তো তাই তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো। আর যেটা বলার যে তোমাদের এই যে লাইক আর কমেন্ট আমাকে নতুন করে আরও ব্লগ বানাতে উৎসাহিত করবে। তো তাই প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আমার ব্লগে তেমন কিছু ভিউজ আসে না, 40-50টাও যদি আসে, তার মধ্যে থেকে তো 10টা লাইক 10টা কমেন্ট তো আশা করতে পারি, কি বলো তোমরা, পারি না কি? তো যাই হোক, চলো আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি, দুপুরের খাবার। তো তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি। তো দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, আর একটা ভিডিও এডিট করার ছিল, তো ভিডিওটা এডিট করলাম, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমটা একটু বেশ ভালোই গাঢ় ধরে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। আর এখন দেখো একটু চুলে তেল লাগিয়ে নিচ্ছি। তো চুলে তেলটা লাগিয়ে তারপর বিকেলের সমস্ত কাজগুলো গুছাবো। আজ অনেকটাই দেরি হয়ে গেল, এখনও মুরগিগুলোকে ছাড়া হয়নি। তো মুরগিগুলো তো ঢাকা দেওয়াই থাকে, আর ওই বিকেলের দিকে একটু ছাড়ি, নাহলে সারাদিন ঢাকা দেওয়াই থাকে। আর সকাল থেকে ছেড়ে দিলে কি হবে বলো তো, সকাল থেকে যদি ছেড়ে দিই তাহলে চারধারটা একদম নোংরা করে, মানে একদম যাচ্ছে তাই করে দিবে, সেই কারণেই ঢাকা দিয়েই রাখি। ওই বিকেলটুকু একটু ছাড়ি, তারপর আবার ঢাকা দিয়ে দিই। আর ওদের ঘর বানানো হয়েছে, কিন্তু ঘরটা এখনও রেডি হয়নি বলে ওই ঝাঁপির মধ্যেই ঢাকা দিয়ে রাখি। আর দেখো মুরগিটা একটা ডিম পেড়েছে। সন্ধ্যেবেলা অদ্রিজা আর সোহমকে পরিয়ে উঠে দেখো কুঁদরি আলু ভাজা করলাম আর পরোটা বানিয়েছি। আর আজকে তো তোমাদের দাদাভাই খাবে না, আমি আর বাবুই খাবো, তা সেই কারণে একটু গরম গরম করে অল্প করেই করেছি। 8টা পরোটা করেছি আর একটু কুঁদরি আলু ভাজা করেছি। আর এখন আমরা রাতের ডিনার করব। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।